তো গল্পের শুরুটা করছি আমি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। খুব শর্ট করে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, যাকে নবীদের পিতা বলা হয়, তার থেকে মূলত দুইটা ট্রাইব চলে গেছে, দুইটা বংশ। আমরা জানি একটা বংশ হচ্ছে সারা আলাইহিস সালামের গর্ভে ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম, তার প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাম এবং তার গর্ভে যে সন্তান তার নাম ইসহাক আলাইহিস সালাম। তাকে তিনি রেখে আসেন ফিলিস্তিনে, অর্থাৎ জেরুজালেমে। তার আরেকজন স্ত্রী হাজেরা আলাইহিস সালাম, তার গর্ভে জন্ম নেন ইসমাইল আলাইহিস সালাম। তাদেরকে তিনি রেখে আসেন মক্কায়, কাবা ঘরের পাশে। জেরুজালেমে সারা আলাইহিস সালামের গর্ভ থেকে একটা সম্প্রদায় সৃষ্টি হচ্ছে, এদিকে হাজেরা আলাইহিস সালামের গর্ভে ইসমাইল আলাইহিস সালামের বংশ তৈরি হচ্ছে। ইসমাইল আলাইহিস সালামের বংশের সর্বশেষ নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূলত এই বংশে বেশি নবী আসেননি। সারা আলাইহিস সালামের গর্ভে যে ইসহাক আলাইহিস সালাম, তাদের বংশেই সবচেয়ে বেশি নবী এসেছেন। একদিকে মক্কা, আরেকদিকে জেরুজালেম, এই দুইটা শহরকে কেন্দ্র করেই এই বিশ্বের সভ্যতা গড়ে উঠেছে। আজকে আমাদের ইউনিভার্সিটিতে শেখানো হয় সভ্যতা আসছে মূলত পশ্চিম থেকে, অথচ সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা। আর মানুষের জ্ঞানের উৎস হচ্ছে আসমানি কিতাব দ্বারা। যাই হোক, ইসহাক আলাইহিস সালামের পরে তার সন্তানের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল। এজন্যই তার বংশধরদেরকে বলা হয় বানু ইসরাইল। কোরআনের যেখানেই হাত দিবেন সেখানেই বানু ইসরাইল, এবং স্পেশালি একটা সূরাই আছে বানু ইসরাইলের সম্পর্কে। তাই আমরা দেখতে পাচ্ছি বানু ইসরাইলের শহর হচ্ছে জেরুজালেম, ওটা তাদের শহর। তো ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে এরপরে অনেক নবী এসেছেন, লক্ষাধিক, লাখের উপরে। আল্লাহ পাক সবাইকে একটা কমন আদেশ করেছিলেন, একটা কমন অর্ডার, যেটা প্রত্যেকেই করা হয়েছিল। সেটা সূরা বনী ইসরাইলের মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইন উদতুম উদুনা, তোমরা যদি অঙ্গীকার পূরণ করো আমিও অঙ্গীকার পূরণ করব। তোমরা আমার সাথে ফেইথফুল থাকো, আমি তোমাদেরকে সম্মানিত করব। পক্ষান্তরে তোমরা যদি আমার আদেশ অমান্য করো আমি তোমাদেরকে বাইতুল মাকদাস বা জেরুজালেম থেকে বহিষ্কার করব। কমন অর্ডার সবাইকে দেওয়া হয়েছিল। আর প্রতিবারই বনু ইসরাইল এই অর্ডারটা ভঙ্গ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেকবার বাইতুল মাকদাস বা জেরুজালেম থেকে বের করে দিয়েছেন এবং অন্য সম্প্রদায়কে তাদের স্থলাভিষিক্ত করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের 11 জন সন্তান, তার মধ্যে একজন ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাম। সূরাতুল ইউসুফ পড়লে আপনারা ডিটেলস জানতে পারবেন। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা বিক্রি করে দিল, কুয়ায় ফেলে দিল। সেখান থেকে মিশরের রাজা তাকে কিনে নিলেন। ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন মিশর। তাহলে মক্কা মদিনার সাথে আরেকটা শব্দ যোগ হচ্ছে, সেটা হচ্ছে মিশর। মিশরে ইউসুফ আলাইহিস সালাম রাজ পরিবারে লালিত পালিত হতে থাকলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জেলখানায় নিয়ে গেলেন, সেখান থেকে আবার বের করলেন, রাষ্ট্র ক্ষমতা দিলেন এবং তিনি তার বাবা মা এবং ভাইদেরকে ফিরিয়ে আনলেন মিশরে। তাহলে বনী ইসরাইল এখন ফিলিস্তিন থেকে মিশরে। মিশরেও একই কাজ, ওয়া ইন উদতুম উদনা, যদি আমার আদেশ মেনে চলো সম্মানিত হবে। তারা সেটা করলো না, তারা আল্লাহর আদেশ ভঙ্গ করলো। আল্লাহ পাক তাদেরকে আবারও ফেরাউনের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করলেন। এবার ফেরাউন ওদেরকে টর্চার করতে লাগলো, রাষ্ট্রীয় পর্যায় থেকে একেবারেই স্লেভ, দাসের পর্যায়ে। ঘটনার কালচক্রে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন বনু ইসরাইলের উপরে এবং তাদের কাছে মূসা আলাইহিস সালামকে পাঠালেন। মূসা আলাইহিস সালাম তাদেরকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করলেন আল্লাহর হুকুমে। ডিটেলস আপনারা জানেন। তাদেরকে লোহিত সাগর পাড়ি দিতে হলো, তুর পাহাড়ের কাছে তারা আসলেন। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত নাজিল করলেন। আবারও বনু ইসরাইল কিন্তু ঘুরে গেল, দাস থেকে আবার একটা সম্মানিত জায়গায় তারা চলে আসলো। কিন্তু মূসা আলাইহিস সালামের পর তারা তাওরাতটা ফলো করলো না। তাওরাতের কমান্ড যেগুলো ছিল এগুলো তারা ফলো করলো না।
মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, আল্লাহ পাক আমাদেরকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছেন, এখন আমাদের উপর একটা ফরজ বিধান আল্লাহ দিয়েছেন, সেটা হলো জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। তিনি তুর পাহাড় থেকে দেখলেন বাইতুল মাকদাস, যেটাকে হোলি ল্যান্ড বলা হয়, পবিত্র ভূমি, সেটা দেখা যাচ্ছে। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, আল্লাহ পাক আমাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন। মুসা আলাইহিস সালামের কওম বনু ইসরাইল, তারা বলল, আমরা কিভাবে তাদের সাথে যুদ্ধ করতে পারি, তারা তো অনেক শক্তিশালী, তাদের সম্প্রদায়ের নাম আমালেকা সম্প্রদায়, অনেক শক্তিশালী। তাই তারা রিপ্লাই করলেন যে মুসা, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, ওয়াইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে আছি। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না নাহনু হাহুনা কাঈদুন, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, গিয়ে আমরা বনু ইসরাইল এখানে বসে আছি। যখন তারা এইভাবে আল্লাহর বিরুদ্ধাচরণ করলো, জিহাদের কমেন্টটা ফলো করলো না, আল্লাহ পাক আবারও ওদেরকে শাস্তি দিলেন। 40 বছর পর্যন্ত তারা তিহ উপত্যকায় ঘুরতে থাকলেন, উদ্বাস্তুর মতো, এখনকার সিরিয়ার মতো, এখনকার রোহিঙ্গাদের মতো, এখনকার কাশ্মীরের মতো ঘুরতে থাকলেন। আল্লাহ পাকের আবারও দয়া হলো। মুসা আলাইহিস সালামের পরে একজন নবী হলেন, তার নাম ইউশা বিন নুন। ইউশা বিন নুনকে বনু ইসরাইল এসে বলল যে আমাদেরকে একজন রাজা নিযুক্ত করুন, আমরা আল্লাহর পথে তার নেতৃত্বে যুদ্ধ করব। ইউশা বিন নুন বললেন, তোমরা কি আবারও আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে? তারা বলল, না, আমরা এবার যুদ্ধ করব। তো আল্লাহ রাব্বুল আলামিন তালুতকে রাজা হিসেবে নিযুক্ত করলেন, তালুত, যেটা সূরা বাকারায় আছে। এবার বনু ইসরাইল বেঁকে বসলো। তারা বলল, এমন একজনকে রাজা করলেন যে দরিদ্র, যার কোনো সমাজে মান সম্মানই নাই, আর আমরা তো ওর চেয়ে অনেক বেশি সম্পদশালী, অনেকটা আমাদের পলিটিক্যাল লিডারদের মতো কথা আর কি। তারপর তালুতের নেতৃত্বে আল্লাহ পাক বললেন, তালুতকে আমি প্রজ্ঞা দিয়েছি এবং শারীরিক শক্তি দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, শারীরিক শক্তি দিয়েছি। দিনে আল্লাহর পথে কাজ করার দুইটা বেসিক জিনিস, ফিজিক্যালি স্ট্রং, যেটা আমাদের নাই, আর প্রজ্ঞা, দুটো দরকার। তালুত নেতৃত্ব দিলেন। তালুতের যে সেনাবাহিনী, তার মধ্যে একটা বালক ছিল, সেই বালকের নাম দাউদ আলাইহিস সালাম। আর এই দাউদ আলাইহিস সালামের ছোড়া বাটুল, যেটাকে আমরা বলি পাথর, এই পাথরেই অপোজিট যে সেনাপতি জালুত, তার চোখে গিয়ে লাগে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মাত্র 313 কি 17 জন নিয়ে তারা আবারও বাইতুল মাকদাস জয় করল। দাউদ আলাইহিস সালামের এই ভূমিকার কারণে তালুত তাকে উপরের পদমর্যাদা নিয়ে আসলেন, এবং দাউদ আলাইহিস সালাম নবুয়ত পেলেন 40 বছর বয়সে, এবং তার নেতৃত্বে ইতিহাসের সর্বপ্রথম জেরুজালেমে ইসলামী স্টেট কায়েম হলো। এর আগ পর্যন্ত এত বড় টেরিটরির মধ্যে কখনো ইসলামিক স্টেট ছিল না। তাহলে ইসলামিক স্টেটের প্রথম আমির বা প্রথম রাজা বা প্রথম নবী হচ্ছেন দাউদ আলাইহিস সালাম। এটা অনেক পরের ঘটনা। তারপর তারা পৃথিবীর রুলিং স্টেটে পরিণত হলেন। জেরুজালেম থেকে দাউদ আলাইহিস সালাম বিশ্ব শাসন করতে থাকলেন, এবং তার মৃত্যুর পর তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম আরও 1000 গুণ বেশি শক্তি নিয়ে সারা বিশ্ব শাসন করতে থাকলেন। আল্লাহ পাক তাকে পাখির ভাষা, জিনের ভাষা, সম্পদ, লোহা, সোনা, রূপা, এভরি সিঙ্গেল সেক্টর যেটা আমাদের দরকার একটা অত্যাধুনিক রাষ্ট্র হওয়ার জন্য, সব কিছু আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিলেন। এতটা দিলেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদিন একটা জিন আমাকে ডিস্টার্ব করছিল, আমি চাইলাম জিনটাকে বেঁধে রাখবো, কিন্তু তখন আমার সুলাইমানের কথা মনে পড়লো, আমার ভাই সুলাইমানের কথা মনে পড়লো। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মুলকান, হে আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করুন, লা ইয়ানবাগি লি আহাদ, যেটা আপনি আর কখনো কাউকে দেননি। আল্লাহ আমাকে এমন একটা রাজত্ব দিন যেটা আপনি আর কখনো কাউকে দেননি। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের এই দোয়া কবুল করেছেন, তাকে এমন রাজত্ব দিয়েছিলেন যেটা আর কাউকে কখনো দেননি। পৃথিবীর ইতিহাসে শেষ পর্যন্ত কেউ এত বড় রাজত্ব পাবে না। কেমন ক্ষমতা! সাবার রানী বিলকিসকে চিঠি পাঠানো হলো, তুমি ইসলাম কবুল করো। সে হাদিয়া বা উপঢৌকন ঘুষ দিল। তিনি জিনকে বললেন, কে আছো ওর সিংহাসন তুলে নিয়ে আসতে পারবে। একজন বলল যে আপনি দাঁড়াতে যতক্ষণ লাগে এতক্ষণ সময়ের মধ্যে সিংহাসন চলে আসবে।
আরেকজন বলল যে না, আমি চোখের পলক ফেলানোর আগেই সিংহাসন নিয়ে আসতে পারবো। চোখের পলক পড়ার আগেই সিংহাসন অনেক দূরের একটা স্থান থেকে একটা জড়বস্তুকে আরেকটা জায়গায় নিয়ে আসা হলো। এটা হচ্ছে রুলিং স্টেট। এত বড় ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। আজকে আমরা সামান্য ক্ষমতা পেয়ে কত কী না করি। রুলিং স্টেট বলতে যা বোঝায়, এক নির্দেশেই একটা রাজ্যের রাজা বা রানীর সিংহাসন তার সামনে। এটা কি মনে করতেছে? এখানে একটা কথা, আমার মতামত, এটা আসলে আমি গ্রহণ করতে ফোর্সও করছি না, এটা আমার মতামত, যে পৃথিবীর ইতিহাসে একটা সময় চলে গেছে যখন জড়বস্তু স্থান পরিবর্তন করেছে। এটাও হতে পারে ভবিষ্যতে এমন কোনো টেকনোলজি আসবে যে আবারও কোনো জড়বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো সম্ভব হতে পারে। কারণ ইতিহাসে যেটা হয়ে গেছে সেটা ফিউচারে হতে পারে, সম্ভব। যাই হোক, ওটা আমাদের টপিক না। সুলাইমান আলাইহিস সালামের সময় তারা দেখেন সারা বিশ্বে রুলিং স্টেট হয়ে গেল। এরপর আবার ওয়াইন উদ্তুম উদনা, তোমরা যদি অঙ্গীকার পূর্ণ করো আমি তোমাদেরকে ভালো রাখবো, আমি অঙ্গীকার পূর্ণ করবো, আল্লাহর কথা। তারা অঙ্গীকার পূর্ণ করলো না। সুলাইমান আলাইহিস সালামের পরে তারা আবার খারাপ হওয়া শুরু করলো। একটা পর্যায়ে গিয়ে তারা আল্লাহর সাথে বিদ্রোহ করলো, শিরিক করলো, কুফরি করলো, তাওরাতকে পরিবর্তন করলো, জাবুরকে পরিবর্তন করলো, ইঞ্জিল তো তখন আসে নাই, জাবুরকে পরিবর্তন করলো। আল্লাহ পাক তাদেরকে আবারও জেরুজালেম থেকে বের করে দিলেন। এবার কাদের হাতে বের করলেন? ইরাক থেকে। ইরাকের একটা জায়গা ছিল ব্যাবিলন, সেখান থেকে নেবুজাত নিজার নামে একজন রাজা ছিলেন। এই রাজা গিয়ে ওই জেরুজালেমকে আক্রমণ করে এবং সব বনু ইসরায়েলকে সে দাস বানিয়ে আবার ইরাকে ফেরত নিয়ে আসে। বনু ইসরায়েল জেরুজালেম হারালো। সুলাইমান আলাইহিস সালামের কিংডম শেষ, রুলিং স্টেট কলাপস। তারা আবার দাসত্বের জায়গায় চলে আসলো। দেখেন কত সার্কেল, তাদের কত বড় হিস্ট্রি। এবার তারা 2000 বছর পর্যন্ত আর জেরুজালেমে ফেরত যেতে পারে নাই। 2000 বছর পর্যন্ত। এই 2000 বছরে তাদের কাছে আরও অনেক নবী এসেছেন এবং প্রত্যেকটা নবী তাদেরকে একটা মেসেজ দিয়েছেন। এটা আমাদের পয়েন্ট। মেসেজটা হচ্ছে যে তোমাদের সামনে একজন মাসিহ আসবেন। ভালো করে শুনেন এই জায়গাটা। বনু ইসরায়েলের মধ্যে একজন মাসিহ আসবেন। মাসিহ মানে হচ্ছে ত্রাণকর্তা, উদ্ধারকারী। এই মাসিহ যখন আসবে, বনু ইসরায়েল আবারও পৃথিবীর রুলিং স্টেটে পরিণত হবে। এটা ওদের ধর্মগ্রন্থে লেখা আছে বা কেউ লিখে দিয়েছে, কারণ এটা ঐশ্বরিক না। ওরা তাওরাতকে চেঞ্জ করে একটা ধর্ম বানায়, সেটা হচ্ছে তালমুদ। এখানে ওরা লিখে নিয়েছে। যাই হোক, ওরা এটা বিশ্বাস করে যে আখিরুজ্জামান বা শেষ জামানায় ওদের একজন মাসিহ আসবে। যে মাসিহ যখন আসবে তখন তারা আবারও সুলাইমান আলাইহিস সালামের মতো এই পুরো বিশ্ব শাসন করবে। এরপর তাদের সেই মাসিহ আসলো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই মাসিহ হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। কিন্তু তারা বলল ঈসা আলাইহিস সালাম কিভাবে মাসিহ হতে পারে? তার মা তো একজন ব্যভিচারিণী, নাউযুবিল্লাহ। সে তো একজন জারদ সন্তান, নাউযুবিল্লাহ। এবং তারা তাকে অস্বীকার করলো। তারা সত্যিকারের মাসিহকে চিনতে ভুল করলো এবং সেই মাসিহকে তারা ক্রুশে চড়ালো। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে ক্রুশে চড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখান থেকে তুলে নিলেন। আল্লাহ পাক তাকে নিজের কাছে নিয়ে নিলেন। কিন্তু তাদের মনে হলো তারা মাসিহকে হত্যা করেছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু। তারা তাকে হত্যাও করেনি, তারা তাকে ক্রুশবিদ্ধও করেনি। বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন। তারা মাসিহকে হত্যা করার চেষ্টা করলো। আল্লাহ যে ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছেন এটা কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত কেউ জানতো না। কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত সবাই মনে করতো মাসিহকে হত্যা করা হয়েছে। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন তারা তাকে হত্যাও করেনি, ক্রুশবিদ্ধও করেনি। এই ঘটনাটা যখন ঘটলো তখন এখানে দুইটা দল হয়ে গেল। কীরকম দল? এক দল খুব খুশি বা উৎফুল্লতা প্রকাশ করলো, আমরা ইন্না কাতালনাল মাসিহ ইবনে মারইয়াম। খুশিতে তারা বলল আমরা মাসিহ ইবনে মারইয়ামকে হত্যা করেছি। এরা হচ্ছে ইহুদি। আর এক দল খুবই কষ্ট পেল, তাদের নবীকে হত্যা করা হয়েছে, তারা খুব কষ্ট পেল। তারা হচ্ছে নাসারা, তারা খ্রিস্টান। এখনকার খ্রিস্টানরা না, অরিজিনাল খ্রিস্টান। সত্যিকারের যারা খ্রিস্টান, সত্যিকারের যারা নাসারা, তারা ঈসা আলাইহিস সালামকে এখনও বিশ্বাস করে। এখনও তারা তার রেখে যাওয়া যে বিধানগুলো এগুলো ফলো করার চেষ্টা করে। আমরা যেটা মনে করি ইংল্যান্ড, আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স এগুলো খ্রিস্টান কান্ট্রি, এটা ভুল। এরা গডলেস কান্ট্রি।
এদের কোনো আল্লাহ নাই, এদের কোনো ঈশ্বর নাই, ঈশ্বরহীন একটা রাষ্ট্র এরা। যাই হোক, এখানে দেখেন দুটো গ্রুপ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে ইহুদি আর একটা হলো নাসারা। আর এই ঘটনার পর থেকে আল্লাহ পাক তাদেরকে আর আহলে কিতাব বলছেন না। এই ঘটনাটার পর থেকে আল্লাহ পাক তাদেরকে আর কখনো আহলে কিতাব বলেননি। আল্লাহ পাক বলছেন একদল ইহুদি মাগদুব আর একদল নাসারা দল্লিন।